বলছি, বাট এই কথাগুলো বলা হয় নাই এবং এই কথাগুলো বলা প্রয়োজন। সো এগুলো বলার জন্য আমি আসলে এখানে আসছি। এবং আজকে দেখবেন যে অনুষ্ঠানের যে অন্য টপিকগুলো আছে সেটার সাথে আমার টপিকটা একটু ডিফারেন্ট। মূল টপিকগুলো হলো যে ইসলামের প্রস্তাবনা, সমাজের ক্ষেত্রে, রাষ্ট্রের ক্ষেত্রে। এই টপিকটা একটু ডিফারেন্ট, কারণ আমি রফিক ভাইকে বলছিলাম যে আমি সেমিনারে আসবো, বাট আমাকে এই টপিকে কথা বলতে দিতে হবে। আমি আসছি দুইটা কারণে। এক হলো আপনাদের সামনে স্পষ্ট করে দেওয়ার জন্য যে আল কুদসের মুক্তি কোন পথে, যাতে আপনাদের কোনো অজুহাত না থাকে, আপনারা যেন পরে গিয়ে বলতে না পারেন কেউ আমাদেরকে বলে নাই, আমরা জানতাম না, আমরা বুঝি নাই। এই অজুহাতটা সরাই নেওয়ার জন্য আসছি। আর আমি এই জন্য আসছি যাতে যেদিন আল্লাহ আযজা ওয়া জাল্লার সামনে গিয়ে দাঁড়াইতে হবে আমার, সেদিন যেন আমি এইটুকু বলতে পারি যে আমি কিছু করতে পারি নাই, কিন্তু এই কথাটা আমি আমার কমের সামনে বলছিলাম। আল কুদসের মুক্তি কোন পথে, এই আলোচনাটা ঢুকার আগে কয়েকটা বিষয় একটু ক্লিয়ার করা দরকার। একটা বিষয় হলো যে শত্রুর নির্মমতা বা শত্রুর নিষ্ঠুরতা, এটা আসলে এখানে মূল সমস্যা না। কারণ এর চেয়েও নির্মম, এর চেয়েও নিষ্ঠুর ঘটনা আমাদের ইতিহাসে ঘটছে, এই উম্মার সাথেই ঘটছে।